হাতের পাঁচ আঙ্গুল তো একরকম না। কাজে জামাতের মধ্যে যে সব ফেরেশতা তাও না, অন্যান্য দলের মধ্যে ভালো মন্দ আছে। এবং তদবির বাণিজ্যটা আমাদের, আমি বলবো এটা একটা সামাজিকতার ব্যাপারও হয়ে দাঁড়িয়েছে, যে এটা আমাদের যে আর্থিক একটা সুবিধা সেটা ছাড়াও কিন্তু অনেক আত্মীয়তার ব্যাপারে হইতে পারে, সামাজিক কারণে হইতে পারে। কাজে তদবির বাণিজ্যটা বা তদবির করাটা যেখানে আমাদের চাকরির বা কাজের অভাব, সেখানে এটা স্বাভাবিক যে লোকজন করবে। আমি তদবিরটাকে খুব একটা নেগেটিভলি মনে করি না। এটা থেকে বরঞ্চ মিস অ্যাপ্রোপ্রিয়েশনটাকে আমি, বা টাকার লেনদেনটা বা অর্থের লেনদেনটাকে আমি বেশি খারাপ মনে করি। কারণ আমরা পলিটিক্স করি, আমাদের কাছে কিন্তু তদবিরের জন্য অনেকে আসে। আমার এলাকার ছেলে এক জায়গায় একটা চাকরি নিবে, আমাকে বলে যে ভাই একটু বলে দেন। আমি বলি না, না বলে কি পারবো? তখন যদি এটা আমি ফলো করে বলি যে কর্নেল হেলাল তদবির করে বেড়াচ্ছে, আনফর্চুনেট। কিন্তু আপনার আপনার এলাকার ছেলেকে বা আপনার একটা উপযুক্ত ছেলেকে আপনি যদি একটা ফ্যাক্টরিতে বুঝি আপনি মনে করেন, আমি আমার এলাকায় একটা ফ্যাক্টরিতে একটা সুপারভাইজার নিয়োগ হবে, এখানে কোনো বাণিজ্য নাই। এখানে ইউ আর রিকোয়েস্টিং যে দেখেন আপনার যদি ছেলেটা কোয়ালিফাইড আছে আপনি যদি নিতে পারেন। এই ধরনের হলে কিন্তু আমি মনে করি রিকমেন্ডেশন, একটা ভালো ছেলে সৎ ছেলে ফাইন্যান্সের লোক নিবে, আমার কাছে টেলিফোন করে বলে হেলাল ভাই একটা ভালো সৎ ছেলে আমাকে দেন। তো ওখানে যদি আমি দুইটা ছেলে ওকে রিকমেন্ড করি, এটা বাণিজ্য হলো না, বা এটা কোনো তদবিরও হলো না। না, ওইটা আর জি, এটা কিন্তু জি, অনেক ওখানে যেটা তফাৎ হয়েছে, আছে। জি, আমি ওটাকেও আমি খুব খাটো করে, এটাকে ছোট করে দেখছি না। জিনিসটা ভালো না।